নবীজি বলছেন ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়ামি সানা, একদিনের রোজা এটা এক বছরের সমান। একদিন রোজা রাখলে, এক বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। প্রত্যেকটা রাত্রের ফজিলত কেমন? ইয়া আদিলু কিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের যে দাম, জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা রাত্রের সেই পরিমাণ দাম। লাইলাতুল কদরের সমান এক একটা রাত। জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, সেই ইয়াউমে আরাফায় রোজা রাখলে নবীজি বলেন আমি আশাবাদী পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা আমি আশা রাখি। কে বলছেন? নবীজি বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলছেন, মিনার দিকে অগ্রসর হচ্ছেন। পথিমধ্যে শয়তান 3 বার ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার 7টা করে পাথর মেরে, কঙ্কর মেরে শয়তানকে বিতাড়িত করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে না পেরে এবার ইসমাইলের কাছে যায়, বলেন ইসমাইল, তোমাকে তো তোমার আব্বু নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না। ইসমাইল বলে, আরে কোন বাবা কি তার সন্তানকে জবাই করতে পারে? শয়তান বলে, আরে তোমার আব্বুর যে প্রভু আছে, রব আছে, আল্লাহ আছে, সেই আল্লাহ নাকি তোমার আব্বুকে তোমাকে জবাই করার আদেশ করেছে, তোমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য তোমাকে নিয়ে চলছে। এবার ইসমাইল বলে, আরে আল্লাহ তাআলা যদি আমাকে জবাই করার আদেশ দিয়ে থাকেন, আমার জান যদি আমার রব নিয়ে যাইতে চান, তাহলে এর চাইতে বেশি সৌভাগ্যের আর তো কোনো কিছু হতে পারে না। যা উসি কি দি হুই হ্যায়, যা উসি কি থি, যা উসি কি দি হুই হ্যায়, যা উসি কি থি। हक़ ये है कि हक़ अदा ना हुआ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন পরীক্ষা সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সকল পরীক্ষা করা হয়েছে, সেই সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী। সেই সকল পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটি বড় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে স্বীয় পুত্র ইসমাঈলকে কুরবানি করা। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন, নামও রেখেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। পুত্র জন্ম হওয়ার পরই নির্বাসনের ঘোষণা আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বীয় পুত্র ইসমাঈল সহ বিবি হাজরাকে
নির্বাসন দেওয়ার নির্দেশ এসে গেল, সাথে সাথে তা বাস্তবায়ন করলেন। ইসমাঈল আলাইহিস সালাম সেই ধুধু মরুভূমি এলাকা মক্কা নগরী, সেখানে অবস্থান করতে থাকলেন। সেখানে জমজম কুয়ার আবির্ভাব হলো, লোকালয় গড়ে উঠল। আস্তে আস্তে ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে থাকলেন। এক মতে ইসমাঈলের বয়স যখন 7 বছর হলো, তবে বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের রায় হলো 13 বছর। 13 বছর বয়স যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার স্বপ্ন দেখতে থাকলেন। প্রথম দিন স্বপ্ন দেখার পর 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আবার তিনি 100 উট কুরবানি করলেন। তৃতীয়বার আবার স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এবার তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমার কাছে বৃদ্ধ বয়সে পাওয়া একমাত্র সন্তান, আমার প্রিয় সন্তান, প্রিয় বস্তু ইসমাঈলের কুরবানি কামনা করছেন। তিনি বিলম্ব না করে চলে আসলেন বিবি হাজরার কাছে। বিবি হাজরাকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে এরকম স্বপ্ন দেখানো হয়েছে। বিবি হাজরা তো পয়গম্বরের বিবি, তিনিও সম্মতি প্রকাশ করলেন, অসুবিধা নাই, আল্লাহর হুকুম পালন করেন। ঠিক আছে, তাহলে গোসল করায় দাও, পোশাক পরিধান করায় দাও। শেষবারের মতো বিবি হাজরা গোসল করালেন, পোশাক পরায়া বাবার সাথে দিলেন। বাবা বললেন, ইসমাঈল রশি নিয়ে আসো, ছুরি নিয়ে আসো, জঙ্গলে যাই, দেখি কাঠ কাটার ব্যবস্থা হয় কিনা। ইসমাঈল তাড়াতাড়ি ছুরি আর রশি ব্যবস্থা করে বাবার সাথে চলতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলছেন, মিনার দিকে অগ্রসর হচ্ছেন। পথিমধ্যে শয়তান 3 বার ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার 7টা করে পাথর মেরে, কঙ্কর মেরে শয়তানকে বিতাড়িত করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে না পেরে এবার ইসমাঈলের কাছে যায়, বলেন, ইসমাঈল, তোমাকে তো তোমার আব্বু নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না। ইসমাঈল বলে, আরে কোনো বাবা কি তার সন্তানকে জবাই করতে পারে? শয়তান বলে, আরে তোমার আব্বুর যে প্রভু আছে, রব আছে, আল্লাহ আছে, সেই আল্লাহ নাকি তোমার আব্বুকে তোমাকে জবেহ করার আদেশ করেছে, তোমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য তোমাকে নিয়ে চলছে। এবার ইসমাঈল বলে, আরে আল্লাহ তাআলা যদি আমাকে জবেহ করার আদেশ দিয়ে থাকেন, আমার জান যদি আমার রব নিয়ে যাইতে চান, তাহলে এর চাইতে বেশি সৌভাগ্যের আর তো কোনো কিছু হতে পারে না। যা উসি কি দি হুই হ্যায়, যা উসি কি থি, যা উসি কি দি হুই হ্যায়, যা উসি কি থি, হক ये है कि हक अदा ना हुआ। যেই মালিক আমাকে জান দিয়েছেন, সেই মালিকের কাছেই তো আমি আমার জান দিয়ে দিলাম। আমার জান আমাকে দিয়েছিলেন আমানত, আমি আমার কাছে রক্ষিত আমানত আমানতদারকে দিয়ে দিয়েছি। মাঝখান দিয়ে সেই আমানতের মাধ্যমে আমি উপকৃত হয়েছি। দুনিয়ার বিভিন্ন ভোগ বিলাস, আনন্দ উল্লাস আমি ভোগ করেছি, আমি লাভবান হয়েছি। আমার রব আমাকে প্রাণ দিয়েছিলেন, সেই প্রাণ কিছুদিন ব্যবহার করে আমি লাভবান হওয়ার পরে
পুনরায় সেই রবকে তার আমানত ফিরাইয়া দিয়েছি। রবকে তো কিছুই দেওয়া হলো না, রবকে তো কিছুই দেওয়া হলো না, পক্ষান্তরে আমি তো লাভবান হয়েছি। আসলে আসলে রবের দেওয়া আমানত রবের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমি আমার পক্ষ থেকে রবকে কিছু দিতে না পেরে আমি হক আদায় করতে পারি নাই। আমার রব তো আমাকে প্রাণ দিয়েছেন, মাঝখান দিয়ে আমি ব্যবহার করেছি ভোগ বিলাস, আনন্দ উল্লাস, বিভিন্ন নাজ নিয়ামত উপভোগ করেছি। রবকে তো আমি কিছুই দেই নাই, যেই রব আমাকে যা দিয়েছিলেন তাই ফেরত দিয়েছি। লাভবান তো আমি হয়েছি, উচিত তো ছিল রবকে প্রাণের সাথে সাথে আরও কিছু দেওয়া, কিছুই তো দিতে পারি নাই। অতএব বোঝা গেল রবের কাছে রবের আমানত ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমি রবকে কিছুই দিতে পারি নাই, রবের হক আমি আদায় করতে পারি নাই। ইসমাইল বলে, আরে আমার রব যদি আমার প্রাণকে কবুল করে থাকেন তাহলে এর চাইতে বেশি সৌভাগ্যের আর তো কোনো বিষয় নাই। এটা আমার জন্য চরম ও পরম সৌভাগ্যের বিষয়। অতএব হে শয়তান, তুই আমার থেকে দূর হ, তোর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত বর্ষিত হোক। শয়তানকে তাড়াইয়া দিল। শয়তান ইসমাইলকে গুমরাহ করতে পারে নাই, ধোঁকা দিতে পারে নাই। এবার চলতে চলতে মিনার প্রান্তরে পৌঁছে গেলেন ইব্রাহিম। ইব্রাহিম বলেন, হে আমার প্রিয় পুত্র, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, অতএব তোমার মতামত কি বলো? ইসমাইল কয়, আব্বু, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতাজি, আপনাকে আপনার রব যেই কাজের আদেশ করেছে আপনি সেই আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম বুঝতে পারলেন আমার সন্তান রাজি হয়ে গেছে, রবকে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য আমার প্রিয় পুত্র রাজি হয়ে গেছে। এখন আর কুরবানি করাটা কঠিন হবে না, সহজ। এবার ইসমাইল কয়, আব্বু, আব্বু, জবেহ করার আগে আপনি আমার দুটো হাত দুটো পা শক্ত করে বেঁধে নেবেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন। বেঁধে নেবেন এই জন্য যাতে আমি ছটফট করতে না পারি। আর আপনি আপনার জামা, হাতা, আস্তিন এগুলোকে গোটায় নেবেন, যাতে জবেহ করার পরে রক্তের ছিটা ফোঁটা যেন আপনার গায়ে না লাগে, আপনার জামার মধ্যে না লাগে। কারণ এতে করে আমার সওয়াবের মধ্যে কমতি আসতে পারে। তাছাড়া আপনার গায়ের জামার মধ্যে যখন আমার রক্ত দেখতে পাবে আমার মা, সেই রক্তের ছিটা ফোঁটা দেখে আমার মা সহ্য করতে পারবে না। আপনি আপনার জামা গুটায় নেন, আমাকে জবেহ করার আগে ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন, আমার গলার মধ্যে ছুরিটা তাড়াতাড়ি চালাবেন, যাতে করে আমার প্রাণ, আমার আত্মা তাড়াতাড়ি বের হয়ে যায়। কারণ মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আব্বু, জবাই কার্য যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমার রক্ত মাখা জামাটা আপনি চাইলে আমার আম্মুর কাছে নিয়ে যাইতে পারেন। হয়তোবা এতে করে আমার মা সন্তান হারানোর ব্যথা বেদনা কিছুটা কম পাবে, কষ্ট কম পাবে, সান্ত্বনা খুঁজে পাবে। যখন ইসমাইলের পক্ষ থেকে, প্রিয় পুত্রের পক্ষ থেকে, অনুগতশীল পুত্রের পক্ষ থেকে বাবার কানে এই ধরনের কথা বেজে উঠল, বাবার কানে যখন এই কথাগুলো পৌঁছে গেল, বাবার মনের অবস্থা ওই সময়ে কি যেন হয়েছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। বাবা অশ্রু সজল নয়নে এবার ইসমাইলের কপালের মধ্যে চুমু খায় বলেন,
হে আমার প্রিয় পুত্র, তুমি আমার রবের হুকুম পালন করার ক্ষেত্রে চমৎকার সহযোগী হয়ে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চোখ দিয়ে পানি ছাড়তেছেন, স্বীয় পুত্রের দু হাত পা বাঁধতেছেন। বাঁধা শেষ করে ছুরিটা ভালো করে ধার দিয়ে নিলেন। ধার দিয়া ইসমাইলের কাছে আইসা ইসমাইলকে চিৎ করে শোয়ালেন, কাত করে শোয়ালেন, উপর করে শোয়ালেন। 3 ধরনের বর্ণনাই তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। তো এগুলোর মাঝখানে সমন্বয় সাধন করেছেন মুফাসসিরিনে কেরাম এভাবে। প্রথমে চিৎ করে শোয়াইয়া যখন আল্লাহু আকবার বলে জবাই কার্য শুরু করে দিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ইশারায় ইসমাইলের কোনো একটা পশমও কাটতেছে না। বারবার ছুরি চালাইতেছেন কিন্তু কাটে না, কাটে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম নাই, সেই জন্য কাটে না। কারণ আল্লাহ তাআলার নির্দেশ না হলে কোনো কিছুই সম্ভব না। কাটতেছে না। বারবার ছুরি চালানোর পরেও যখন কাটে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে একটু রাগ আইসা যায়, গুসা আইসা যায়। রাগের মাথায় ছুরিটা দূরে নিক্ষেপ করলেন। ছুরির ধারালো অংশটা একটা পাথরের গায়ে লাগছে, লাগার সাথে সাথে ওই পাথরটা 2 টুকরা হয়ে গেছে। এত ধারালো ছিল ছুরি, কিন্তু রব্বে কারীমের পক্ষ থেকে নির্দেশ নাই, সেই জন্য যত ধারালোই হোক না কেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের একটা পশমও কাটার কোনো ক্ষমতা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই ছুরিটা কুড়াইয়া আইনা ইসমাইলের কাছে দাঁড়াইয়া, ইসমাইলের কাছে যখন দাঁড়ালেন, এবার ইসমাইল বলে, আব্বু বুঝেছি আপনি যখন জবাই করতে শুরু করেন, আমার চেহারা যখন আপনার চোখের সামনে পড়ে, তখন বাবার মায়া আর মহব্বত সন্তানের প্রতি যা আছে সেইটা আইসা যায়, সেটা হাজির হয়ে যায়, সেটা জবাই কাজে বাধা সৃষ্টি করে। অতএব হে আব্বু আমাকে কাত করে শোয়ান, হে আব্বু আমাকে উপর করে শোয়ান, আপনার 2টা চক্ষু বেঁধে নিন, যাতে মায়া মহব্বত আর ভালোবাসা আপনার আমার জবাই করার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। কেমন ছিলেন পুত্র আর কেমন ছিলেন পিতা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চক্ষু বেঁধে নিলেন, ইসমাইলকে উপর করে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আবার যখন জবাই কার্য শুরু করে দিলেন, ফেরেশতা জগতে হইচই শুরু হয়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেছে। আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, হে মালিক, তুমি তোমার এই বান্দার উপর রহম করো, কেন তুমি এত বড় পরীক্ষায় তাকে ফেললা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, হে জিবরিল, এই মুহূর্তে জান্নাতের মধ্যকার সেই হাবিলের পাঠানো দুম্বাটা তাড়াতাড়ি নিয়া ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে সেই দুম্বাটা ধরে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতের দুম্বা নিয়ে রওনা হয়ে গেছেন। আমাদের উপরবর্তী যে আসমান, সেই আসমান অতিক্রম করার পরপরই দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই কার্য শুরু করে দিয়েছেন। আশ্চর্যান্বিত হইয়া, হত বিহবল হইয়া জিবরিল আমিন চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে ছুরির নিচে থাকা ইসমাইল বলে উঠলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিবরিল আমিন সেই দুম্বা ইসমাইলকে সরায় দিয়া ইসমাইলের জায়গায় রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই কার্য শেষ করে ফেললেন। গল গল করে রক্ত বের হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। চক্ষু থেকে পর্দা সরাইয়া, কাপড় সরাইয়া দেখতে পেলেন ইসমাইল পাশে দাঁড়ানো আছে। ইসমাইলের জায়গায় দুম্বা জবাই হয়ে আছে। ইব্রাহিম আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন।
হে ইব্রাহিম, স্বপ্নে তোমাকে যা দেখানো হয়েছিল তুমি তা সত্যে পরিণত করে দেখাইছো। তার মানে হে ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। তুমি পরীক্ষায় পাশ করার কারণে তোমার সন্তান তোমার কুলে ফিরাইয়া দিয়েছি, তার পরিবর্তে আমি দুম্বাকে জবাহ করতে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পিয়ারা বান্দা বান্দি যারা, তাদেরকে এমনিতেই পুরস্কার দেই। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালামের সেই অবস্মরণীয় ঘটনার সাথে সংশ্লিষ্ট তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা রব্বে কারীমের কাছে বড়ই পছন্দের একটা আমল। এই জন্য এই আমল উম্মতে মুহাম্মদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তা অব্যাহত থাকবে। দুইজন জালিলুল কদর পয়গম্বরের জবান থেকে উচ্চারিত ফেরেশতা, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের জবান থেকে উচ্চারিত তাকবীর, এটা আল্লাহ তাআলার কাছে বড়ই পছন্দের। এই জন্য ঈদুল ফিতরেও মুমিন মুসলমানদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সুন্নত করে দেওয়া হয়েছে। ঈদুল ফিতরে সুন্নত, যখন তুমি ঈদগাহে আসতে থাকবা তোমার জবান দিয়ে উচ্চারিত হতে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তুমি ঈদের নামাজ শেষ করে বাসার দিকে যাইতে থাকবা তখনও তোমার জবান দিয়া উচ্চারিত হতে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদুল আজহায় যখন আসতে থাকবা তখনও তোমার জবান দিয়া উচ্চারিত হতে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তুমি ফিরে যাইবা তখনও তোমার জবান দিয়া উচ্চ স্বরে উচ্চারিত হতে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন ৯ আরাফা আসবে, জিলহজের ৯ তারিখ আসবে, তখন ফজরের নামাজের পর থেকে নিয়া ১৩ তারিখ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পরপর সালাম ফিরানোর পরপর প্রত্যেক মুমিন মুসলমান নরনারী, বালেগ মুসলমান নরনারীর উপর একবার পুরুষদের জন্য উচ্চ স্বরে, নারীদের জন্য অনুচ্চ স্বরে এই তাকবীর পাঠ করা ওয়াজিব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পছন্দের আমল। এই জন্য যদি ঈদের নামাজ হয়, ঈদুল আজহা যদি হয় বুধবারে, তাহলে মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই প্রত্যেক বালেগ মুসলমান পুরুষের উপরে উচ্চস্বরে একবার এই তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব। আর নারীদের উপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর আস্তে আস্তে এই তাকবীর একবার পাঠ করা ওয়াজিব। এই আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, উম্মতে মুহাম্মদের উপরে যেই কুরবানির আমল ওয়াজিব করে দেওয়া হয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল। যেই কারণে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যে কয় বছর বেঁচে ছিলেন, প্রতি বছর এই কুরবানির আমল করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্যমতে নবীজি কখনো এই আমল পরিত্যাগ করেন নাই। এমনকি বিদায় হজ্জের সময় সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ, 100 উট কুরবানি করেছেন। নিজ হাতে 63টা উট জবাই করেছেন, আর বাকি 37টা উট আলীকে জবাই করতে বলেছেন। এভাবে একসাথে একত্রে 100 উট কুরবানি করা কুরবানির আমল কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝায়া দেয়। এমনকি সরকারের দু আলম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে আলী, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তখন তুমি আমার পক্ষ থেকে প্রতি বছর একটা কুরবানি করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর সেই কুরবানি করতেন। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আছি, সরকারে দু আলম আমাদের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। যদি আমাদের সামর্থ্য থাকে সরকারে দু আলমের সেই ত্যাগের দিকে লক্ষ্য করে তার নামে একটা কুরবানি করা দরকার। এটা আমাদের জন্য কর্তব্য যদি সামর্থ্য থাকে। মুহতারাম হাজিরিন, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আযহাত।
হে লোক সকল, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা কুরবানি করা আবশ্যক। ফুকাহায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যাদের সামর্থ্য আছে তাদের উপর ওয়াজিব। এবার প্রশ্ন হয়, তাহলে যাদের সামর্থ্য নাই, কি বলেন, একটা কুরবানি করতে কয় হাজার টাকা লাগে? 7,000, 8,000, 10,000 টাকা। বর্তমান সময়টা এরকম একটা সময়, যেই সময়ে যারা গরিব তাদের প্রায় অধিকাংশ মানুষের কাছেই বছরে 7 থেকে 10,000 টাকা খরচ করার মতো সামর্থ্য আছে। ওয়াজিব না, নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তারপরেও ইচ্ছা করলে পারে, কারণ এই আমল তো এটা আশিকানা আমল। প্রেমিক প্রেমিককে দেখাবে, মালিক মালিককে দেখাবে, মালিক আমি তোমার প্রিয় বান্দা, আমি তোমার পেয়ারা বান্দা হতে চাই, আমি কুরবানির দিনে তোমার কাছে সবচেয়ে প্রিয় আমল, যেহেতু কুরবানি করা সামর্থ্য নাই তারপরেও আমি তোমার রাহে একটা কুরবানি করলাম। এটা দেখায় দিতে পারে আশিকানা আমল, প্রেমাস্পদের মধ্যকার একটা আমল। এই আমল ইচ্ছা করলে গরিব যে আছে, যার সামর্থ্য নাই, সেও ইচ্ছা করলে পারে। কি বলেন, ঠিক কিনা? পারে না? পারে। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসলাফিহা ওয়া শাআরিহা। সরকারে দু আলম বলেন, কুরবানির দিনে রব্বে কারীমের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জন্তুর রক্ত প্রবাহিত করা। আল্লাহর জন্য কুরবানি করা, এটা কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। সরকারে দু আলম বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসলাফিহা ওয়া শাআরিহা। কুরবানির সেই জন্তু, যে জন্তু কুরবানির দিনে জবেহ করা হয়েছে, সেই জন্তুটা কিয়ামতের ময়দানে মাহশারে রক্ত, মাংস, শিং, পায়ের খোরা সহ, পশম সহ হাসরের ময়দানে উপস্থিত হবে। সরকারে দু আলম আরো ইরশাদ করেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতুইবু বিহা নাফসা। কুরবানির দিনে যে পশু জবেহ করা হয়, সেই পশুর রক্ত জমিনে পতিত হওয়ার আগে রব্বে কারীমের দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রব্বে কারীমের দরবারে পৌঁছে যায়। সরকারে দু আলম বলেন, ফাতুইবু বিহা নাফসা, অতএব হে আমার উম্মতেরা, তোমরা আনন্দ চিত্তে কুরবানির আমলটা করো, খুশির সাথে আমলটা করো, মনক্ষুণ্ণ হয়েও না, কারণ এটা রবের কাছে পৌঁছে যাচ্ছে। রব তোমাকে সম্পদ দিয়েছে, রবের পক্ষ থেকে দেওয়া সেই সম্পদ রবের হাতে তুলে দিবা, কষ্ট থাকবে মনের ভিতরে, কেন কষ্ট রাখবা না, আনন্দের সাথে কুরবানি করো। মুহতারাম হাজিরিন, এই আমল, এই কুরবানি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যিনি আমাদের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ কুরবানির আমল। وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? কুরবানি জিনিসটা কি? সরকারে দু আলম বলেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তার আদর্শ, তার স্মৃতিচারণ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমলটা করব, এই আমল করলে আমাদের ফায়দা কি, আমরা কি পাবো? সরকারে দু আলম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে প্রাণী জবাই করবা, সেই প্রাণীর গায়ের মধ্যে, দেহের মধ্যে যে পরিমাণ পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার আমল নামায় একটা নেকি জমা হয়ে যাবে। এত বড় আমল। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতে লাগলেন,
যে হয়তো বড় বড় প্রাণী জবাই করলে এত সওয়াব পাওয়া যাবে, ছোটগুলো জবাই করলে সম্ভবত এই সওয়াব পাওয়া যাবে না। এই জন্য জিজ্ঞাসা করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া, দুম্বা, খাসি, বকরি এগুলোর গায়ের মধ্যে যে পশম আছে সেই পশমের বিনিময়েও কি এমন সওয়াব পাওয়া যাবে? সরকারে দু আলম বলেন, হ্যাঁ, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। এই সকল ছোট ছোট প্রাণী, ভেড়া, বকরি, দুম্বার গায়ের মধ্যে যেই পরিমাণ পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়েও এক একটা নেকি তোমার আমল নামায় জমা হয়ে যাবে। এত বড় আমল কুরবানির আমল। অতএব যাদের সামর্থ্য আছে তারা তো কুরবানি করবেই, যাদের সামর্থ্য নাই তারাও কুরবানি করার লালসা অন্তরের মধ্যে লালন করবে। সরকারে দু আলম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করবে না, মান ওয়াজাদা সাআতান লিআই ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। সরকারে দু আলম বলেন, যার কুরবানি করার সামর্থ্য আছে এরপরেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি নিষেধ করছেন, এমন ব্যক্তিকে কুরবানির ময়দানে আসতে, ঈদের নামাজে আসতে নিষেধ করেছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, কত বড় নাফরমানি, কত বড় নাশুকরি। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা তো কুরবানি করবে ইনশাআল্লাহ, যাদের সামর্থ্য নাই তারাও আশা লালন করবে। আল্লাহ তাআলা যদি সহজ করে দেয়, সামর্থ্য না থাকলেও কুরবানি করা সম্ভব। দোয়া করতে থাকা, আল্লাহ ধনীরাই শুধু এই আমলটা করব, আমি গরিব হয়েছি দেখি কি আমি এই আমলটা করতে পারবো না? আল্লাহ তুমি সামর্থ্য দাও, তুমি সহজ করে দাও, আমিও যেন এই কুরবানির আমলে শরীক হইতে পারি। এই দোয়া করতে থাকা। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কুরবানির আমল করার তৌফিক দান করেন, আমিন। তো কুরবানির আমল এটা যেহেতু সামর্থ্যের সাথে সংশ্লিষ্ট, সেই জন্য কুরবানি সম্পর্কে আমাদের কিছু মাসলা মাসাইল জানা দরকার। তার আগে বলি, বর্তমানে তো আমল চলতেছে, কি বলেন, আমল চলতেছে না? কুরবানির আমলের আগেই কয়েকটা আমল হাজির হয়ে যায়। এক নাম্বার, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে রোজার আমল শুরু হয়। জিলহজের প্রথম দশক, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। নবীজি বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। একদিনের রোজা এটা এক বছরের সমান। একদিন রোজা রাখলে, এক বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। প্রত্যেকটা রাত্রের ফজিলত কেমন? ইয়াদিলু কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের যে দাম, জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা রাত্রের সেই পরিমাণ দাম। লাইলাতুল কদরের সমান এক একটা রাত। নবীজি আরো বলছেন, আহতাসিবু আলাল্লাহ সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা। সেই ইয়াউমে আরাফায় রোজা রাখলে নবীজি বলেন, আমি আশাবাদী পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা আমি আশা রাখি। কে বলছেন? নবীজি বলছেন। তাহলে আমরা কি নিশ্চিত হয়ে বলতে পারি যে 1 বছরের পেছন এবং সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? এই জন্য 9 আরাফা আগামী মঙ্গলবার, বুধবারে যদি ঈদ হয় তাহলে আগামী মঙ্গলবার, সেটা 9 আরাফা। 9 আরাফায় আমরা বিশেষভাবে রোজার আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ঈদের দিন সামনে আছে। রোজার আমল, রাতের আমল শেষ হওয়ার পরেই তো ঈদের আমল আসে। তো ঈদের দিনে কিছু সুন্নত আছে। সর্বপ্রথম খুব ভোরে ঘুম থেকে ওঠা। অনেকে আছে ঈদের দিন আরামসে ঘুমায়। ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, উত্তম রূপে গোসল করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, আগে আগে ঈদগাহে চলে আসা, পায়ে হেঁটে আসা,
এক রাস্তায় আসা অন্য রাস্তায় যাওয়া, আসার সময় এবং যাওয়ার সময় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর এটা বলতে বলতে আসা, উচ্চ স্বরে বলতে বলতে আসা এবং বলতে বলতে যাওয়া, এগুলো হলো ঈদের দিনের সুন্নত। তারপরে ঈদের রাত, এটাও আল্লাহ তাআলার কাছে অনেক দামি রাত। এ রাত্রে অনেকেই গল্প গুজব, চা নাস্তা আরো আড্ডা দিয়া সময় শেষ করে দেয়। আসলে এই রাত্রটা এভাবে অতিবাহিত করার জন্য না, বরং এই রাত্রটা ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার জন্য। নবীজি বলছেন, ঈদের 2 রাত্রে যে ব্যক্তি জেগে থেকে ইবাদত বন্দিগিতে রাত্রটা অতিবাহিত করবে সওয়াবের আশায়, নবীজি বলেন হাসরের ময়দানে যখন সমস্ত আত্মা কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কারণে, ভয়াবহ অবস্থার কারণে একেবারে ঝিমিয়ে পড়বে, মৃতপ্রায় হয়ে যাবে, ওই সময়ে এই আত্মাগুলো 2 ঈদের রাত্রে জাগ্রত থেকে আমল করেনেওয়ালা আত্মাগুলো সজীব থাকবে, সতেজ থাকবে। সেই দিন জ্ঞান শূন্যকার মতো অবস্থা হবে না। সেই দিন এই আত্মাগুলো সচেতন থাকবে, পুরাপুরি সেই আত্মার ভিতরে সচেতনতা থাকবে। এই জন্য 2 ঈদের রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করার প্রতি আমরা ইহতিমাম করব, গুরুত্ব দেব ইনশাআল্লাহ। আর তাকবীরে তাশরিকের আমল, এটা আমরা 9 তারিখ ফজর থেকে, মঙ্গলবার ফজর থেকে 9, 10 তারিখ কি বার? বুধবার, 11 তারিখ বৃহস্পতিবার, 12 তারিখ শুক্রবার, 13 তারিখ শনিবার আসর পর্যন্ত। শনিবার আসরের নামাজ পড়ে তাকবীর আমল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কুরবানি সংক্রান্ত কিছু মাসালা আমাদের জানা দরকার। ঈদের নামাজ শেষ করেই তো আমাদের সামনে বড় আমল কুরবানি করা। কুরবানি কার উপরে ওয়াজিব? আকেল বালেক, আকেল মানে মাথা ঠিক আছে, বালেক মানে বালেক তো বুঝিনি, প্রাপ্তবয়স্ক, মুসলমান, স্বাধীন পুরুষ, মুকিম, যে সফরের হালতে নাই, শরঈ যে সফর, 48 মাইল দূরে যাওয়ার নিয়তে নিজের এলাকা অতিক্রম করছে, তাহলে সে শারআন মুসাফির, সে না মুসাফির না, মুকিম, নিজ এলাকায় অবস্থান করতেছে। এরকম মুকিম এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক, এই 3 দিনের ভিতরে, যে 3 দিন কুরবানি করা যায়, এই 3 দিনের ভেতরে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, আবার নেশাবটা প্রয়োজনের অতিরিক্ত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। মৌলিক প্রয়োজন বলতে আমাদের এই কুরবানির নেশাব আর সদকায়ে ফিতরের নেশাব, এই দুইটা একই রকম। জাকাতের নেশাব একটু ভিন্ন। জাকাতের নেশাব হলো নেশাব পরিমাণ সম্পদ, এটা মালিকের হাতে পূর্ণ 1 বছর থাকতে হবে, এরপরে জাকাত ওয়াজিব হয়। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য পূর্ণ 1 বছর থাকা জরুরি না, বরং শুধুমাত্র কুরবানির দিনগুলোতে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলেই তার উপরে কুরবানি করা ওয়াজিব। এখন মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদ, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সেই সম্পদ হইতে হবে, নেশাবটা হইতে হবে। নেশাবের পরিমাণ কত? 42,000 টাকার মতো, মোটামুটি 42,000 টাকার মতো সম্পদ যদি কারো হাতে কুরবানের দিনগুলোতে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত থাকে, তাহলে তার উপরে কুরবানি হচ্ছে। সহজ কথায় কি, কুরবানির 3টা দিন, এই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তির কাছে 42,000 টাকার সমপরিমাণ সম্পদ বা নগদ টাকা, স্বর্ণ, রূপা অথবা ঘরের ভেতরে শৌখিন যে সকল আসবাব আছে, টেলিভিশন, রেডিও, দামি একটা মোবাইল, একটার দামই 50,000, কম দামিটা বললাম 50,000, লাখের উপরেও তো আছে, কি বলেন, আছে না? তো এগুলো যদি থাকে, শৌখিন দ্রব্যাদি আছে, উন্নত মানের বিছানা, উন্নত মানের গদি, চেয়ার একটা হলে চলে, 10টা কিনা রাখছে, সোফা সেট দিয়া ঘর সাজায়া রাখছে, বড় বড় ডেকচি যেগুলো বছরে একবারও লাগে না, এরকম বড় বড় ডেকচি ঘরের ভিতরে সাজায়া রাখছে। তো এগুলো সব হিসাবের ভিতরে আসবে। মৌলিক প্রয়োজন বলতে কি, যতটুকু সম্পদ হলে আপনার প্রাণ বাঁচে, যতটুকু সম্পদ হলে আপনার ইজ্জত বেঁচে থাকে,
ইজ্জত রক্ষা করা, সম্মান রক্ষা করা আর জান রক্ষা করার জন্য যতটুকু সম্পদের প্রয়োজন ততটুকু সম্পদ হলো আপনার মৌলিক প্রয়োজনীয় সম্পদ। এর বাইরে যা আছে এই সবগুলো হলো নেশাবের অন্তর্ভুক্ত, মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত না, নেশাবের অন্তর্ভুক্ত হিসাবে আসবে। হিসাব করলে যদি 42 হয়ে যায় বা 42 ওভার হয় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। এবার হিসাব করে দেখবেন বাসা বাড়িতে যাইয়া কতজন বাকি থাকে কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে। কুরবানি ওয়াজিব হওয়া থেকে কতজন বাকি থাকে হিসাব করে দেখবেন। আমরা অনেকেই মনে করতেছি আমার উপর কুরবানি ওয়াজিব না, হিসাব নিকাশ করে দেখবেন আপনার উপর কুরবানি ওয়াজিব। কারণ কুরবানি এটা তো এত বড় আমল না যে আমল করতে গেলে একেবারে লাখ লাখ টাকার প্রয়োজন পড়ে। কি বলেন, এত বড় লাখ লাখ টাকা লাগে কুরবানির আমল করতে? 5 থেকে 10,000 হইলে যথেষ্ট। তাহলে 5 থেকে 10,000 কামাই করতে 1 মাস সময় লাগবে সর্বোচ্চ। যে রিক্সা চালায় তার, যদি রিক্সা চালাইতে পারে আর কি, এখন তো সমস্যা, যদি রিক্সা ভালো করে চালাইতে পারে তাহলে 500 টাকা দৈনিক ইনকাম করা কোনো বিষয়ই না। কয়েকদিনের 10-12 দিন রিক্সা চালাইলে তার একটা কুরবানির ব্যবস্থা হয়ে যায়। তাহলে হিসাব করবেন বাসায় যে আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কি কি আছে, যা যা আছে তার মূল্য কি পরিমাণ দাঁড়ায়। অনেক মহিলারা চিন্তা করে আমার কাছে শুধু স্বর্ণ আছে, আর স্বর্ণের নেশাব তারা জানে জাকাত দিতে হইলে 7.5 ভরি হইতে হবে। 1 ভরি আছে, 2 ভরি আছে, 7.5 ভরি নাই, টাকা নাই, রূপা নাই, তাহলে তো নেশাব পূর্ণ হয় না। কারণ নেশাব পূর্ণ হইতে হইলে 7.5 ভরি হইতে হবে। অনেক মহিলারা এরকম চিন্তা করে, তা আমার উপর কুরবানি ওয়াজিব না। আসলে তার উপরেও কি কুরবানি ওয়াজিব। স্বর্ণের নেশাব পুরোপুরি 7.5 হইতে হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য, সেটা জরুরি না। সম্পদ আছে প্রয়োজন অতিরিক্ত, যেমন আপনি বসত বাড়ি আছে যেটার মধ্যে বসবাস করেন, এই বসত বাড়ির বাইরে কি আছে, আরও বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আপনার উপর কুরবানি ওয়াজিব। প্রয়োজনের অতিরিক্ত মৌলিক বললাম না, আপনি বেঁচে থাকলে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টা হলো মানুষের সবচেয়ে বড় মৌলিক প্রয়োজন। খাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, পোশাকের ব্যবস্থা আছে। এর বাইরে যা একটা ঘর আছে এটার মধ্যে আপনি থাকেন, আরও একটা ঘর আছে ওটা আপনি ভাড়া দেন, আপনার উপর কুরবানি ওয়াজিব। কারণ এটা আপনার প্রয়োজনে অতিরিক্ত। হ্যাঁ, যদিও ইনকাম আসে, যদিও কি এগুলো থেকে ভাড়া পান, কিন্তু স্থাবর সম্পত্তি যেগুলো থেকে আয় হয়, আয় রোজগার হয়, যে আয়ের মাধ্যমে আপনি নিজে চলেন, পরিবারকে চালান, তো ওই মেশিনারি তারপরে অতিরিক্ত বাড়ি যেগুলো ভাড়া দেন এগুলো জাকাতের হিসাবে আসে না, জাকাতের নেশাবের ভিতরে ঢুকবে না, কিন্তু কুরবানির নেশাবের ভিতরে এগুলো ঢুকে যাবে। এই জন্য আমরা হিসাব নিকাশ করব আমাদের উপরে কি কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। আর কুরবানি কয় প্রকার, আরও অনেক মাসালা আছে, জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরবানি কয় প্রকার? 4 প্রকার। ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত। ওয়াজিব আর নফল। ওয়াজিব মানে সামর্থ্যবানদের উপরে যে কুরবানি ওয়াজিব হয় সেই কুরবানি হলো ওয়াজিব কুরবানি। নফল কুরবানি, সামর্থ্য নাই তারপরেও কুরবানি করতেছে, এটা হলো নফল কুরবানি। এই নফল কুরবানি আর ওয়াজিব কুরবানি, এই 2 কুরবানির গোশত সবাই খেতে পারবে। আর মান্নতের কুরবানি আর ওসিয়তের কুরবানি। মান্নতের কুরবানি কি? মান্নতের কুরবানি একটা জিনিস, একটা কাজ, আল্লাহ এই কাজটা যদি হয় তাহলে আমি একটা কুরবানি করব, কাজ হয়েছে, এখন আপনাকে কুরবানি করতে হবে, এই কুরবানি কি? মান্নতের কুরবানি। ওসিয়তের কুরবানি কি? আপনার বাবা ইন্তেকালের আগে বলে গেছে যে সন্তান আমি তো মারা যাইতেছি, অনেক সম্পদ রেখে যাইতেছি, মারা যাওয়ার পরে তুমি প্রতি বছর আমার নামে একটা কুরবানি করবা, ওসিয়ত করে গেছে, এই ওসিয়তের কুরবানি। মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি। এই মান্নতের কুরবানি যে কুরবানি দিবে সে এবং তার ধনী আত্মীয় স্বজন খেতে পারবে না, গরিবদের মাঝে এটা সৎকা করে দিতে হবে। আর ওসিয়তের কুরবানি, যে ওসিয়ত করছে সে তো মারাই গেছে, তো ওসিয়ত করনেওয়ালা ব্যক্তির ওয়ারিশ যারা আছে তারা এই কুরবানির গোশত খেতে পারবে না, এটা পুরাটাই সৎকা করে দিতে হবে গরিবদের মাঝে। এই হলো কুরবানি 4 প্রকারের সংক্ষিপ্ত আলোচনা। কুরবানির যে প্রাণী আছে সংক্ষেপে বলছি, আমরা জানি ছাগল, ভেড়া, দুম্বা,
এগুলো দ্বারা কুরবানি করা যায়, গরু মহিষ এগুলো দ্বারা কুরবানি করা যায়, উট এর দ্বারা কুরবানি করা যায়। তো ছাগল, ভেড়া, দুম্বা, খাসি এগুলো সর্বনিম্ন বয়স হইতে হবে 1 বছর। পূর্ণ 1 বছর হলেই এর দ্বারা কুরবানি জায়েজ হবে, অন্যথায় কুরবানি জায়েজ হবে না। ভেড়া দুম্বার ব্যাপারে কথা ফিকহের কিতাবের মধ্যে আছে যে যদি 6 মাস বয়স হয়েছে বা 7 মাস বয়স হয়েছে কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, 1 বছর বয়সী দুম্বার মতো মনে হয়, ভেড়ার মতো মনে হয়, তাহলে এই 6 মাস বয়সী 7 মাস বয়সী ভেড়া দুম্বার মাধ্যমে কুরবানি করা জায়েজ হবে। আর গরু মহিষের বয়স কত হইতে হবে? কমপক্ষে 2 বছর। এরপরে বয়স হয়েছে কিনা যাচাই বাছাই এগুলো আপনারা মুরব্বী যারা আছেন অনেকেই বুঝেন। তবে বিক্রেতার বক্তব্যই এই ক্ষেত্রে গ্রহণযোগ্য। বিক্রেতা যদি বলে আমার প্রাণীর বয়স 2 বছর হয়েছে, তাহলে তারটাই কি গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, যদি আপনি আপনার যাচাইয়ের মাধ্যমে বুঝতে না পারেন যে না এটার বয়স হয় নাই, কিনবেন না, অন্যটা কিনবেন। আর উটের বয়স কত হইতে হবে? 5 বছর। উটের বয়স কত? 5 বছর। কুরবানির কাজা আছে, সামর্থ্য ছিল কিন্তু কুরবানি করে নাই, 3 দিন শেষ। এখন কি করতে হবে? একটা কুরবানি করতে যেই পরিমাণ টাকার প্রয়োজন বা যেই পরিমাণ টাকা লাগতো সেই পরিমাণ টাকা গরিবদের মাঝে সদকা করে দিতে হবে, তাহলে কাজা হয়ে যাবে। কুরবানি জানোয়ার কিনছে ঠিকই, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, 3 দিনের ভিতরে অলসতা করে জবাই করে নাই, তাহলে এখন কি করতে হবে? এখন এই কুরবানি জানোয়ার সদকা করে দিতে হবে, গরিবদের মাঝে দান করে দিতে হবে। যদি এরপরে জবাই করলে গোশতটা সকলের মাঝে, গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।